সাহাবায়ে কেরাম সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কুরবানিটা কি আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা, রে আমার সাহাবীরা শোনো, তোমরা প্রশ্ন করেছো কুরবানিটা কি। মায়ার নবী রহমাতুল লিল আলামিন উত্তর দিচ্ছেন। রহমাতুল লিল আলামিন বলেন, কুরবানিটা হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, এই কোরবানিটা হলো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম কোরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, কিন্তু কোরবানিটা দিলে কি হবে, কি ফজিলত হবে, কি ফায়দা হবে জানতে চাই। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো গো, ও আমার সাহাবীরা, যারা নাকি আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করবে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, কুরবানির পশুর মধ্যে যতগুলি পশম থাকবে, লোম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দেখি দান করবে। আসতে বললেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমরা এই নেকিগুলি চাই কি চাই না? মহব্বতে বলেন, চান না নাকি? আল্লাহর হাবিব বলেন, কুরবানির পশুর শরীরের মধ্যে যে লোমগুলা থাকবে, পশমগুলা থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই নেকি যদি পাইতে চাই, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেবে নেসাব বানিয়েছেন, মালিকে নেসাব বানিয়েছেন, তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছেন, কুরবানি দিতে হবে।